যারা আগামী ২৭ তারিখ বা আগামীকাল যেই পরীক্ষাটা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় এমবিএ বা ইএমবিএর যারাই পরীক্ষাটা দেবেন তাদের জন্য এই ভিডিওটি। আ তো অনেকে জানতে চেয়েছেন পাস মার্ক এবং কাট মার্ক কততে? এটা নিয়ে আমি কথাবার্তা বলব। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন এমবিএ করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স। এবং যারা হচ্ছে আপনার আ আগামী নভেম্বর-ডিসেম্বর পরীক্ষা দিবেন তাদের জন্য আমার একটা কোর্সও শুরু হতে যাবে ৩ মাসের লং কোর্স। তো যারা একটা গোছানো প্রিপারেশন নিতে চাচ্ছেন যে ডিসক্রিপশন বক্সে আমার ডিটেইল দেয়া থাকবে। নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক পেজের লিঙ্ক আপনারা যেয়ে যোগাযোগ করতে পারেন। তো হচ্ছে আপনাদের ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমত আপনার হচ্ছে এই যে গত যে ২-৩ টা পরীক্ষা হলো, এইটা অনুযায়ী কিন্তু হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। আপনি যদি ফেসবুকে যান বা বিভিন্ন প্ল্যাটফর্মে যান, ঢাকা বিশ্ববিদ্যালয় এমবিএ ডিগ্রিকে নিয়ে প্রচুর নেগেটিভ কথাবার্তা শুনবেন। তো এগুলো নিয়েও মোটামুটি একটু কথাবার্তা বলা একটু বলব। তো হচ্ছে প্রথমত যে ঢাকা বিশ্ববিদ্যালয় যদি গত জুলাইয়ে যে পরীক্ষাটা হলো ১ বছর আগে ২৪শে জুলাই, ওটার মধ্যে মোটামুটি আপনার ২ টা এসএ ছিল। আ একটা বাংলা এবং একটা ইংরেজি। পরবর্তীতেও ওটা আপনি দিতেন ২৫ মার্ক রিটেন পার্টে। যখন ডিসেম্বরে পরীক্ষা হলো, ওই জায়গায় ২৫ মার্ক হচ্ছে ১০ মার্কে এসএ ছিল। আপনার ৫ মার্ক শর্ট নোট ছিল। ১০ মার্ক বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন ছিল। তো ২৫ মার্কের অনেক পরিমাণ ভ্যারাইটি এসেছে। আপনি যদি এই যে পরীক্ষাটা হচ্ছে, এটার মধ্যে যদি দেখেন যে ৩০ মার্ক ম্যাথে দেওয়া হয়েছে যে ১০ মার্ক ম্যাথে বাড়ানো হয়েছে। আগে ২০ মার্ক ছিল, এখন ১০ মার্ক আরো বাড়ানো হয়েছে। মোট ৩০ মার্ক এবং হচ্ছে আ জিকে এবং ইংরেজি মিলিয়ে ২৫ মার্ক। তো এই জায়গায়ও কিন্তু হচ্ছে আপনার যে প্রশ্ন প্যাটার্নটা এটা চেঞ্জ আসছে। যদি আমি ডিসেম্বরের কথা বলি যে হচ্ছে পাস মার্কটা মোটামুটি হচ্ছে যারা লাস্ট চান্স পেয়েছিল, তাদের ৪১ পয়েন্ট সামথিং পেয়ে পাস করেছিল আউট অফ 100, ঠিক আছে? ১০০ র মধ্যে ৪১ পেয়ে পাস করেছিল এবং ৪৯৪ সামথিং বা ৪৯৪ বা ৫৯৪ সামথিংকে পাস করানো হয়েছিল এবং এর মধ্যে কিন্তু সবাই চান্স পায় নাই। প্লাস হচ্ছে আবার এর মধ্যে কিন্তু সবাই আবার হচ্ছে ভর্তিও হয় নাই। ইভেন আমার কোর্সে অনেকে আছে যারা যে চান্স পেয়েছে কিন্তু ভর্তি হয় নাই। কারণ তাদের হয়তোবা কাঙ্ক্ষিত সাবজেক্ট আপনার হচ্ছে ফাইন্যান্স ছিল, মার্কেটিং ছিল, ম্যানেজমেন্ট ছিল বা এমআই ছিল, ওইটা পায়নি। তারা ট্যুরিজম বা লিডারশিপ এর মতো সাবজেক্ট পেয়েছে, তার জন্য ভর্তি হয় নাই। তো দেখা গেছে পরবর্তীতে তারা হচ্ছে আমার কোর্সে আবার ভর্তি হয়েছে। এবার আবার পরীক্ষা দিবে। তো যারা হচ্ছে ভাবতেছেন যে আচ্ছা চান্স পেলে ব্যাপারটা ঐরকম ব্যাপারটা না। আপনি যদি একটা মানে কাঙ্ক্ষিত ডিপার্টমেন্ট পেতে চান, মানে যেকোনো ডিপার্টমেন্ট সাপোজ ফাইন্যান্স বা মার্কেটিং এর মতো ডিপার্টমেন্ট, তাহলে হচ্ছে আপনার ২০০ র ভিতর থাকতে হবে। আমার পজিশন ছিল ১৪৪, আমার ফার্স্ট চয়েস ছিল ফাইন্যান্স। আমি হচ্ছে ফাইন্যান্সে পেয়েছি। তো ব্যাপারটা ঐরকম যে হচ্ছে ৪০ মার্ক, ৪০% মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে দেয়া যে ৪০% পাস। তো হচ্ছে ১০০% এর মধ্যে ৪০% পেলে আপনি পাস করবেন। কিন্তু চান্স যে পাবেন ব্যাপারটা এটা কিন্তু গ্যারান্টি দিচ্ছে না। চান্স পাওয়ার জন্য আমি বলি সেফ জোন ৫০ এর উপরে। ৫০ থেকে ৬০ এর মধ্যে একটা নাম্বার পাওয়া লাগবে। যদি ৫০ পান মোটামুটি সেফ জোন আপনি ধরতে পারেন। আচ্ছা আপনি চান্সটা পেলেন। এখন হচ্ছে আপনার যে পরীক্ষার্থী এটাও কিন্তু হচ্ছে ভ্যারি করে। ডিসেম্বরে পরীক্ষার্থীর সংখ্যা বেশি থাকে এবং জুন-জুলাই পরীক্ষার্থীর সংখ্যা একটু কম থাকে। তো আপনি যদি হচ্ছে এই জুনের পরীক্ষাটা দেখেন, এটা কিন্তু হচ্ছে ২০ জুন হওয়ার কথা ছিল, ২৭ জুন হচ্ছে। গত যে ২০২৪ এ পরীক্ষা হয়েছিল ওইটারও কিন্তু হচ্ছে চেঞ্জ করে দিয়েছিল। কিন্তু ডিসেম্বরের পরীক্ষা কিন্তু চেঞ্জ করে না। কারণ তাদের অলরেডি পরীক্ষার্থী অনেক বেশি থাকে। তো যদি পরীক্ষার্থীর সংখ্যা বেশি বেড়ে যায় তখন হচ্ছে কিন্তু হচ্ছে কাট মার্ক যেটা ওটাও বেড়ে যাবে। হ্যাঁ? তো কাট মার্কটা টোটালি ডিপেন্ড করে যে হচ্ছে কতজন পরীক্ষা দিচ্ছে। ঠিক আছে? যদি হচ্ছে পরীক্ষার্থী কম থাকে তাহলে কাটমার্ক কমে যায়। যদি হচ্ছে পরীক্ষার্থী বেশি থাকে তাহলে কাটমার্ক বেড়ে যায়। তারপরে আমি হচ্ছে বলব সবাই হচ্ছে একটা আ পজিটিভ আ আপনার ধারণা রাখবেন। ঠিক আছে? আ তো এইভাবে এটা হচ্ছে পাস মার্ক আর কাটমার্ক ধরতে পারেন। যদি মোটামুটি আপনার ৫০ বা ৬০ এর মতো একটা ঘরে রাখতে পারেন তাহলে হচ্ছে একটা ভালো পজিশন আসবে আপনার। ইনশাআল্লাহ ধরা যাচ্ছে আপনাকে। তো ধন্যবাদ। আরো ভিডিওর জন্য